এই যে কয়দিন পরে কোরবান আছে না, আছে 95% মানুষের কোরবানি দেখবেন হচ্ছে না। আপনি দেখবেন হচ্ছে না। যদি আপনার কাছে এরকম একটা চশমা থাকতো যে কার কার কোরবানি হচ্ছে, এটা যদি দেখার সুযোগ থাকতো, আপনি দেখতে পেতেন যে আমাদের হাজার হাজার মানুষ গরু জবাই করবে, ঠিক কোরবানি হবে না, শুধু শুধু গরু জবাই করে অনেক গোশত খাবে। কেন? কেন? টোটাল দুনিয়াদারি থাকবে ওই গরুর ভিতরে, আখিরাত থাকবে না। কেমনে কেমনে? প্রথমে দেখেন গরু কিনতে যাবে আমার যুবক ভাইয়েরা, বেশিরভাগ বর্তমান যুগের যুবক দেখবেন গরু কিনতে যায় 3/4 প্যান্ট পরে। আপনি কথা বল না, গরুর বাজারে যায় কি পরে? 3/4 প্যান্ট পরে গরুর বাজারে যাচ্ছে। সে যাচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানির পশু কিনতে, যেতে যেতে সে ইসলামের অনেক কঠিন আইনকে লঙ্ঘন করে করে যাচ্ছে, সতর দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন অনেকে যাবে গান গাইতে গাইতে, অনেকে দেখবেন গরুকে নিয়ে বিভিন্ন রকমের মজা করবে, হাসি তামাশা ঠাট্টা মজাক করবে, এই পশুটাকে নিয়ে বিভিন্ন রকম করবে, তাকে কষ্ট দেবে। এরপরে অনেকে বাজারে যাবে জিতাজিতি করে। কথাটা আপনি বুঝেন না মনে হয়? যে বাজারে যাবে ঘরের স্ত্রী সন্তান পরিবারের একটা কঠিন চাপে পড়ে, যেমনে হোক পাশের বাসার চেয়ে দামি গরু হইতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? যেমনেই হোক ওরা 1 লাখ দিয়ে নিছে, 1,10,000 মিনিমাম বলতে যেন পারি। তারপরে আরেকজন দেখবেন সামর্থ্য নাই, অসম্ভব, কোরবানি না করলে আমার ইজ্জত থাকবে না। আচ্ছা বলেন তো, এখানে কি আখিরাত আছে না দুনিয়া আছে? দুনিয়া। আখিরাতের কিছু নাই। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গরুর গোশতও যাবে না, চর্বিও যাবে না, কোনো কিছুই যাবে না, একমাত্র হৃদয়ের ব্যাপারটাই আল্লাহর কাছে যাবে, ঠিক কিনা কথা? সেজন্য আমি বলবো, যারা কোরবানি করার সুযোগ পাবেন, কোরবানির হাটে যাওয়ার সময় তাসবিহ তাহলিল তাহমিদ দরুদ শরীফ পড়ে পড়ে যাবেন। এরপরে হাটে যাওয়ার সময় উযু করে যাবেন, 17 টাকা সুন্দর ড্রেস পরে যাবেন, এবং বাজারে যাওয়ার পরে মনের মধ্যে কম্পিটিশন মনোভাব রাখবেন না, প্রতিযোগিতার মনোভাব মনে রাখবেন না। মনে থাকবে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমি ততটুকু কিনবো। এরপর রাস্তা দিয়ে আসার সময় কেউ জিজ্ঞেস করলে ভাই কত টাকা দিয়ে নিছেন, বলবেন কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে